বাংলাদেশ যখন থেকে ফ্যাসিস্ট মুক্ত হলো, আপনারা জানেন যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিল, তখন বাংলাদেশকে ভারতে একটা জিম্মি করে রেখেছিল। যখন থেকে বাংলাদেশ তার মুক্তি পেল, তখন ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের পিছনে এমনভাবে লেগেছে যা সুপারগুলো আর মানুষের মধ্যে যেমন আপনার আটা যেভাবে লেগে থাকে, সেভাবে আপনার এই ভারত মিডিয়াগুলো বাংলাদেশের পিছনে লাগলো। বিশেষ করে আমি বলতে চাই যে রিপাবলিক বাংলা, আপনারা জানেন যে ময়ূররঞ্জন দাস, উনি বাংলাদেশকে নিয়ে যেভাবে কটাক্ষ করা শুরু করেছে, যা বাংলাদেশের খুবই আপনার দুঃখজনক ব্যাপার। আমি বলতে চাই ওনার বিরুদ্ধে আসলেই বাংলাদেশ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো দরকার। উনি প্রতিনিয়ত যেভাবে ইউনূস সরকারকে বা বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে, এটা মানে আমরা তীব্র নিন্দা জানাই। আর আমি বলতে চাই ভারত মিডিয়াদেরকে, আপনাদের শেখ হাসিনা সরকার বা আপনার স্বৈরাচারী সরকার আর কোনো দিন বাংলার জমিনে ক্ষমতায় আসতে পারবে না। আপনারা যতই লাফালাফি করেন বা যাই কিছু করেন, কোনো দিন আর লাভ হবে না। আমি বলতে চাই আপনার ইউনূস স্যার যে ক্ষমতায় আছেন, আমি মনে করি ছাত্র জনতারা খুব ভালো কাজ করেছেন। আপনাদের এই দালালি মুক্ত বাংলাদেশ আমরা গড়ব ইনশাল্লাহ। আমরা আপনাদের প্রতিটা প্রোডাক্ট পর্যন্ত ইনশাল্লাহ অতি শীঘ্রই বয়কট করব। আমি বলতে চাই, আর ভারত মিডিয়াদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যতই পিছনে লাগেন বা যাই কিছু করেন, আপনাদের বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না, আপনারা নৈরাশ হবেন। আর একটা কথা না বললে নেই, যারা পিছনে লাগে ওরা শুধু পিছুই থাকে, কোনো দিন সামনে এগোতে পারে না। এতে আপনারা শিক্ষা নিতে পারেন। আপনারা বাংলাদেশকে যতই হিংসা করেন, যাই কিছু করেন, আপনাদের কোনো লাভ হবে না। আপনারা পিছনে সবসময় পিছনেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।